বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আমি একটু অন্যরকম করতে চলেছি। আমি কোনোদিন পেজ দেখে ব্লগ ভিডিও করি না, তাই সকালের থেকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, আজকে আমি সারাদিন কি করি না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করি আর কি না করি। তো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখানে দেখুন কুলেখাড়া পাতা তুলতে এসেছি, যেটিকে আমাদের আঞ্চলিক ভাষায় শ্বেতকুলকা পাতা বলে। এই পাতার বিশেষত গুণ হচ্ছে শিশুরা কিংবা বড়রা এই পাতার রস যদি খালি পেটে কাঁচা দুধের সাথে সেবন করে তাহলে খুবই উপকার পায়। উপকার বলতে যাদের রক্ত উৎপন্ন হয় না, যাদের রক্ত অল্পতা আছে, তারা এই পাতার রস যদি খায় তাহলে খুবই উপকার পায়। আর যারা খুবই দুর্বল, হাঁটতে চলতে পারে না, এই পাতার রস খেলেও উপকার পাবে। তো আমি ফাইনালি রসটা বের করে নিয়েছি একটি গ্রাইন্ডারের মাধ্যমে। তারপর আমি এতে কাঁচা দুধ মিশিয়ে দিলাম। মিশিয়ে তারপরে আমি আমাদের ঘরের বাচ্চাদের এটি খেতে দেব। তো ভালো করে দুধ আর রসটা ভালো করে আমি মিশিয়ে দিলাম। তো চলো, এবার আমি বড়দের জন্য পিপলাশ পাতা তুলে নিয়েছি। আর পিপলাশ পাতার শরবত খেলেই মনও ভালো থাকে, শরীরও ঠান্ডা খুবই করে। আর আমি তো আগের ভিডিওতে বলেছি পিপলাশ পাতার গুণ। তো আমাদের তো গ্রামাঞ্চলে বাড়ি, আর আমাদের বাড়িতে তো গরুই আছে। তো আমি গোয়াল ঘরের দেওয়ালে ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রচুর মশা বলে আমি মশা ধূপটা লাগিয়েছি। বন্ধুরা, আমি বাগানে এসেছি সবজি তোলার জন্য। তো চলো, কী কী সবজি তুলি বা আমাদের বাগানে কী কী সবজি হয়েছে বর্তমানে এই বর্ষাকালে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ারও করি আর তার সঙ্গে সঙ্গে সবজি তুলি। তো সবাই চলে এসো একটু আমাদের বাগান বাড়িতে। চলো, বাগান বাড়ি থেকে ঘুরে যাও কেমন আমাদের বাগান বাড়িটা। তো সবাই চলো। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমি সবজিও তুলছি, আর আপনাদেরও আমার বাগান বাড়িটাও দেখা হয়ে গেল যে কেমন আমার বাগান বাড়িটা। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, ভালো নিশ্চয়ই লাগবে। আর আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিছু জনের কমেন্টে রিপ্লাই দিই। আমার আগের একটা ভিডিওতে বিয়েবাড়ির ব্লগ ভিডিও ছেড়েছিলাম, তাতে কিছু জনের কমেন্ট করেছে, আমি তার রিপ্লাই দিচ্ছি। একজন কমেন্ট করেছেন সাবিনা কুকিং ব্লগ, খুব সুন্দর একটি ভিডিও, অনেক ভালো লাগলো ভিডিওটি। আরও একজন কমেন্ট করেছেন পূর্ণিমা হালদার দিদি ভাই, চমৎকার মুহূর্ত। আরও একজন কমেন্ট করেছেন মুন ব্লগস, মানে মুন, সত্যি মন্দিরটা খুব সুন্দর লাগলো, আরও বেশি ভালো লাগলো তোমার মুখের কথা, আর তোমার ওই ভিডিওতে গানগুলো অসাধারণ। একটি জিনিস দেখলাম, অনেক ভালোবাসা তোমাকে বোন। আরও একজন কমেন্ট করেছেন সিমসন ফানি ভিডিও, দারুণ লাগলো পুরোটাই। আরও একজন কমেন্ট করেছেন শ্বশুর বৌমার রান্নাঘর, খুব সুন্দর কমেন্ট করেছেন সৌরভ দাদাভাই, থ্যাংক ইউ দাদাভাই।
আরও একজন কমেন্ট করেছেন আমার লক্ষ্মী সোনা দিদিভাই দারুণ ভিডিও হয়েছে। আরও একজন কমেন্ট করেছেন প্রিয় দিদিভাই খুব সুন্দর। আরও একজন কমেন্ট করেছেন অপর্ণা শিল্পা অফিসিয়াল দিদিভাই তোমার কথা আমার সব ভিডিওগুলো খুব সুন্দর লাগে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আরও একজন কমেন্ট করেছেন ঝুম্পা দিদিভাই সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ভিডিও, খুব ভালো লাগলো। আরও একজন কমেন্ট করেছেন ঋতিকা দিদিভাই আজ কিছু বলার কোনো কথা বলার নেই, অনেক ভালোবাসা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা ঋতিকা দিদিভাই। আরও একজন কমেন্ট করেছেন আমার দাদা ভাই I watched the whole video and it was absolutely amazing. But there only one question on my mind. They had a beautiful wedding. When will I get married? Thank you so much দাদা ভাই। আরও একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাতে কমেন্ট করেছে রিঙ্কি খুব সুন্দর হয়েছে আপুমনি। আর একজন কমেন্ট করেছেন রিঙ্কি ব্লগ খুব সুন্দর। আরও একজন কমেন্ট করেছেন আমার মনে দিদিভাই বাবারে দারুণ হয়েছে পিঠাগুলো। আরও একজন কমেন্ট করেছেন মৌমিতা দিদিভাই খুব সুন্দর হয়েছে পিঠে। আরও একজন কমেন্ট করেছেন শম্পা দিদিভাই খুব সুন্দর একটা ভিডিও আমার মিষ্টি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আরও একজন কমেন্ট করেছেন আমার দাদা ভাই I started watching the video by liking it. I saw many different things in the video. I saw how beautiful the bags were, but I don't know what the bags were called. All in all, it is a very beautiful, absolutely amazing. I am waiting for the next video. থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো এইভাবে আমার পাশে থাকার জন্য আর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। তো বন্ধুরা আমি সবজি তুলে নিয়ে এসে বাড়ির দিকে চলে এলাম। তো চলো আজকে আমার দাদা এসেছিল, তো দাদা কি কি ফল নিয়ে এসছে দেখো। এখানে আম নিয়ে এসছে, শশা নিয়ে এসছে, আরও ফল আছে, এখানে এতটুকুই রাখা ছিল। আর নিয়ে এসেছিলো কাঁঠাল। তো চলো, তো কাঁঠালটা পেকেই গেছে তো সকালে, তো আমি কাঁঠালটা কেটেই ফেলেছিলাম টিফিনে দেওয়ার জন্য। তো দেখো আমাদের বাড়ির মেয়ে আমি যেই কাঁঠাল কাটছি সেও আমার সাথে বসে লেগে পড়েছে। তো চলো আমার এখানে কাকিমা শাশুড়ির বাড়ি আছে, তাদের বাড়িতে কাঁঠাল দিতে গিয়েছিলাম। আর বৃষ্টি তো হচ্ছে এখন, তো চলো মাঠে অনেক জল জমা হয়ে গেছে, মানে আমাদের চাষ করার মতো জল হয়েই গেছে। তো ধান গাছগুলো দেখো আমি আগের ভিডিওতে একটা দিয়েছিলাম তখন কত ছোট ছিল, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি ঘুরে এসে স্নান করে তো ছাদে অনেক জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর দেখো সাথে কত মেঘও আছে দেখো আকাশে। আর আগের দিন যেগুলো মেলেছিলাম সেগুলো ঠিক মতো শুকনো হয়নি, সেগুলো একদম ভোর থেকে মেলে দিয়েছিলাম, তো শুকনোই হয়ে গেছে ওইগুলো তুলে রেখে দিয়েছি। আর বাদ বাকি এই জিনিসগুলো এখনও শুকনো হয়নি, ভিজা, ছাদ গোটা ভর্তি। তো চলো বন্ধুরা এইখানে আমি জিনিসগুলো রেখে দিয়েছি, তো ছাদ থেকে নিচে যাওয়ার সময় আমি নিয়ে চলে যাব। ধুয়ে দিলাম, তাও ভাবছি যে শুকনো হবে কি হবে না, কিন্তু ধুতে তো হবে প্রতিদিনকার জিনিস। আর দেখো আকাশটা মেঘে ভর্তি, কোথাও মেঘ মেঘ কোথাও আবার পরিষ্কার। তো চলো একদম চলে যাই দুপুরে। তো দুপুরে আমি রান্না করেছিলাম, তো রান্নার ভিডিও যেহেতু আমি দিই না, তো রান্না কী কী করেছিলাম সেটাই আমি তোমাদের কাছে দিলাম। এখানে করেছিলাম মাছ ভাজা, পটল ঢ্যাঁড়সের ভাজা, আর করেছিলাম কুমড়ো ফুলে তুলে এনেছিলাম তার ভাজা, আর করেছিলাম জিরে ঝোল মাছ দিয়ে, আর করেছিলাম মাংস, করেছিলাম লেবুর টক চিংড়ি মাছ দিয়ে, আর করেছিলাম ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আর এটা করেছিলাম আমাদের বাচ্চাদের জন্য জিরে ঝোল। তো চলো আমার রান্নাটাও কেমন হয়েছে তবে প্লিজ একটা কমেন্ট করে জানাবে। তো চলো আমি দাদার জন্য ভাতটাই বেড়ে দিলাম, দেখো খুব সুন্দর করে থালাতে আমি ভাতটা দিয়ে দিয়েছি।
তো চলো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো এখন দেখুন সন্ধে হয়ে এসেছে আর বৃষ্টিও টিপটিপ করে পড়ছে। আমি যে সকালে মাঠের ভিডিও করেছিলাম, তো বলেছিলাম না অনেকটা জল হয়ে গেছে, আমাদের এবার চাষ আরম্ভ হয়ে যাবে। তো দেখুন এখানে মাঠে ডোজার গাড়িও চলে এসেছে লাঙল করার জন্য। আমাদের এবার থেকে চাষ শুরু হয়ে যাবে, যেহেতু আষাঢ় মাস শেষের দিকে। তো দেখুন এই তো ডোজার গাড়ি লাঙল করছে। তো বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, তো সবাই তো সবার পাশে থাকবেন, কিন্তু আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে তো প্লিজ ক্ষমা করে দেবেন। আর ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয়, কেননা আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমাকে যতটা আমি পেরেছি আমি নিজে নিজে করেছি। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, কেমন?